মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান। জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান। জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান। আমাদেরকে জানতে হবে 12টি মাস যে আছে আল্লাহ পাকের পক্ষ থেকে এগুলো। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নয়। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নয়। মুহররম, সফর, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে। এগুলো আমাদেরকে জানতে হবে। এই মুহররম মাসে অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে, অনেক কিছু ঘটনা ঘটে গেছে এই মুহররম মাসে। তার মধ্যে মর্মান্তিক একটি ঘটনা হয়েছে, যেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে নির্মমভাবে ওই কারবালার প্রান্তরে ইজিদ বাহিনী শাহাদাতের সুদা পান করেছে, যেটা আজকে মুসলমানদের হৃদয়কে নাড়িয়ে ওঠে এমন ঘটনা ঘটেছে। এই ছাড়া এই মুহররম মাসের অনেক ফজিলত, অনেক মর্যাদা। সম্মানিত হাজিরিন, আমরা জেনে অত্যন্ত আনন্দিত হব যে আমাদের আরবি নববর্ষ এসেছে, কিন্তু আমরা কেউ জানি না। আরবি নববর্ষ এসেছে আমরা জানি না। কখন জানি? যখন বাংলা নববর্ষ আসে তখন আমরা জানি। আতশবাজি, গোল্লা পোড়াই, বিভিন্ন রকম এরপর পান্তা ইলিশ খাই, বিভিন্ন পার্কে যাই, বিভিন্ন রকম নাচ গান করি, আমরা বুঝতে পারি নববর্ষ এসেছে। আর যখন আরবি নববর্ষ যখন আসে, মুসলমানদের নববর্ষ, বছরের শুরু যখন আসে, আমরা মুসলমান জাতি আমাদের খবর থাকে না কোন দিক থেকে আরবি মাস আসলো, কোন দিক থেকে আবার চলে গেল, আমাদের কোনো খোঁজ খবর নেই। অথচ আরবি নববর্ষ এবং কি চাঁদের হিসাব রাখা ফরজে কিফায়া, ফরজ, চাঁদের হিসাব রাখা ফরজ। যে আজকে চাঁদের কত তারিখ, এগুলা হিসাব রাখা ফরজ, ফরজে কিফায়া। তার মানে সবার থেকে কিছু লোক যদি জানে তাহলে এটা ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। যেমন জানাজা নামাজ, প্রত্যেক মহল্লা থেকে যদি একজন লোক যায় তাহলে এই কিফায়াটা সবার উপরে যে ফরজটি এটি আদায় হয়ে যাবে। ঠিক এমনি ভাবে এই নববর্ষ বা আরবি মাসের হিসাব রাখা আমাদের উপর ফরজ, আমরা জানি না। এবং কি এই যে আরবি মাস কয়টি আমরা জানি না, জানলেও কি কি এগুলো জানি না। আমরা এই যে আরবি মাসের নাম আমরা জানি না, কিন্তু আমরা জানি কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এগুলো জানি না। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অক্টোবর, আমরা এগুলো জানি না। কিন্তু এই যে আরবি মাসের নাম, 12টি মাসের নাম আমরা মুসলমান জাতি অনেককে প্রশ্ন করলে আমরা অনেকে পারি না, অনেকেই জানি না। দুঃখজনক আমাদের জন্য। এই যে মুহররম মাস এসেছে, আরবি নববর্ষ এসেছে, একটি বছর কেটে গেল, নতুন একটি বছর আমাদের কাছে সমাবেশ হইল।
গত এক বছর আমরা কি কি করেছি আল্লাহর কাছে তাওবা করি নাই যে আল্লাহ বিগত বছরে যা গুনাহ করেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আর এখন যে বছরটা চলতেছে 1446 হিজরি, 45 শেষ হয়ে 46 হিজরি চলতেছে, মহারম মাস, আজকে 5 তারিখ। আল্লাহর কাছে তো বলি না আল্লাহ এই বছর শুরু হয়েছে যাতে করে এই বছরটা হইতে পারে এই বছরে আপনার থেকে আমাদের থেকে অনেক মানুষ চলে যাবে। আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ এই বছরটা যাতে করে আমাদের নেক আমলের মাধ্যমে কাটে। আল্লাহর কাছে এমন কথা বলতে হবে। বছর শুরু হয়েছে আমরা জানি না, এই মুহররম মাস যে চলতেছে, এই মুহররম মাস হচ্ছে ভাঙা এবং ভরার একটি মাস। ভাঙা এবং ভরার মাস কেমন করে? এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কিছু ভেঙেছেন এবং করেছেন। এই যে 12 মাস, আমরা 12 মাসের নাম জানি না, আমরা মুসলমান জাতি, কিন্তু এই আরবি মাসের নামগুলো আমাদেরকে জানা দরকার, কিন্তু আমরা জানি না। আমাদেরকে জানতে হবে আমরা মুসলমান। আরবি মাস কোন থেকে আসতেছে, কয় তারিখ নতুন বছর এসেছে, আর কোন মাস চলতেছে, এগুলো জানা ফরজ। 12টি মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। আমাদেরকে জানতে হবে 12টি মাস যে আছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নয়। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নয়। মুহররম, সফর, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে। এগুলো আমাদেরকে জানতে হবে। এই মুহররম মাসে অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে, অনেক কিছু ঘটনা ঘটে গেছে এই মুহররম মাসে। তার মধ্যে মর্মান্তিক একটি ঘটনা হয়েছে, যেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে নির্মমভাবে ওই কারবালার প্রান্তরে ইজিদ বাহিনী শাহাদাতের সুদা পান করেছে, যেটা আজকে মুসলমানদের হৃদয়কে নাড়া দিয়ে ওঠে এমন ঘটনা ঘটেছে। এই ছাড়া এই মুহররম মাসের অনেক ফজিলত, অনেক মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন তিনি দেখলেন ওই জায়গার মধ্যে ইহুদিরা এই আশুরার দিনে তারা রোজা রাখতেছে। কি রাখতেছে? রোজা রাখতেছে। কে? ইহুদিরা। এই আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখতেছে। তারা কাফের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, এই ইহুদিরা, তোমরা কেন আজকের দিনে রোজা রাখতেছো? কারণটা কি? তোমরা তো পরকাল বিশ্বাস করো না, তোমরা তো নেক আমল করো না, তোমরা কেন এই আশুরার দিনে কেন রোজা রাখলে? ওই ইহুদিরা কাফের ওই দিনটা বলতেছেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে ওই ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে এই আশুরার 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুসাকে নাজাত করে দিয়েছেন। শুকরিয়া দান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই আশুরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। তার অনুসারী আমরাও এটা শুকরিয়া দান আমরা রোজা রাখতেছি। বলেন আল্লাহু আকবার। মুসলিম শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহুল মুহররম। সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মাহে রমজানের রোজা। আফদালুস সিয়াম, সর্বোত্তম রোজা হচ্ছে রমজান মাসের রোজা। আফদালুস সিয়ামি বা'দা রমাদান, মাহে রমজানের পরে এরপরে দ্বিতীয় স্থান হচ্ছে শাহরুল্লাহুল মুহররম। মুহররমের রোজা হচ্ছে রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি এই মুহররম মাসে 9 এবং 10 তারিখে রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহে মুহররম মাসে অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত।